প্রায় 20টা কান্ট্রিতে স্টাডি করে দেখেছি আমরা সবাই কিন্তু ডোমেন স্কিলস বা যেটা মেইন স্কিলস নিয়ে কাজ করছি, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক আর একটা বুয়েট বা বিআইটি যেগুলো ছিল সেগুলো মেইনলি, কিন্তু সফট স্কিলের জায়গাটায় আমরা অনেক পিছায় বাংলাদেশ থেকে। সো 45% আমাদের স্টাডিতে আসছে যেটা সফট স্কিল বা এমপ্লয়াবিলিটি স্কিলস যেটাকে আমরা বলি, সেটা না হলে এমপ্লয়ারের সামনে যখন আমরা প্রথম ইন্টারভিউ বোর্ডে যাচ্ছি সেখান থেকে আমরা বের হয়ে আসছি। মানে নিজেকে প্রেজেন্ট না করতে পারলে তো ইন্টারভিউ বোর্ডে দেখা যাচ্ছে সিভিটাও আমি ঠিক মতো লিখতে পারছি না, প্রথম শর্ট লিস্টেই বাদ, আবার ইন্টারভিউ বোর্ডে যেয়ে বাদ যাচ্ছি। সো আমরা অদানি ফাউন্ডেশন এমপ্লয়াবিলিটি স্কিলস নিয়ে কাজ করি, যেটা টোটালি একটা ফিলান্থ্রপিক ড্রাইভ। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, ড্যাফোডিল গ্রুপ থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটিতে কাজ করছি। আমি একটা দুটো স্যার একটু এক্সাম্পল দিব। আমার বাড়ি বগুড়া গাবতলীতে, আমার সারিয়াকান্দিতে হয়তো আপনারা অনেকেই গেছেন। বাংলাদেশের যে এত ভালো ভালো রিসোর্স ট্রেনিং সেন্টার আনইউটিলাইজড পড়ে থাকে, সেই জায়গাটায় আমি একটা লাইনে কথা বলবো। আমি এর আগে ইউসেফ বাংলাদেশে কাজ করতাম, আপনারা ইউসেফ হয়তো চেনেন, আমি ওখানকার স্কিলসের প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। সো সারিয়াকান্দিতে বাঁধের ওপরে মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা ট্রেনিং সেন্টার আছে, যেখানে একসময় পোলট্রি ট্রেনিং হতো, বাট অনেক দিন বন্ধ। কারণ এটা একটা প্রপার প্ল্যানিং এর অভাব, রিসোর্সের কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরের পয়সারও অভাব নেই, বাট প্ল্যানিং এরও অভাব নেই, কিন্তু হয় কি সঠিক দৃষ্টি এবং সঠিক হাতে দেওয়া। তো আমার এলাকা যেহেতু ওই দিক, আমি ইউসেফ থেকে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরে একটা প্রস্তাব দিয়েছিলাম এই সেন্টারটা আমাদেরকে দিয়ে দেন। এই এলাকার যত উইমেন আছে, যেহেতু তাদের তো টার্গেট গ্রুপ উইমেন, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে মডার্ন ইন্ডাস্ট্রিতে জব দেব। আমরা 1 বছরে অল্প কিছু টাকা সরকার থেকে আসছিল, বাট আমরা ডোনারের কাছ থেকে পয়সা ম্যানেজ করে প্রায় 1000 উইমেনকে প্রাণ আরএফএল গ্রুপ হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে জব দিয়েছিলাম। সো এই যে রিসোর্সের সঠিক ইউটিলাইজ করা, পরে অবশ্য ওটা আর খুব বেশি দিন কন্টিনিউ করে নাই। আমার কাছে জাস্ট মনে হয়, আমি 15 বছর স্কিলস নিয়ে কাজ করি, রিপন ভাই জানেন, স্কিলস ইকোসিস্টেম এস্টাবলিশ করতে গেলে আজকে 23টা মিনিস্ট্রি স্কিলস ট্রেনিং নিয়ে কাজ করে, সমন্বয় নাই। যখন যে প্রজেক্ট আসতেছে, এডিবিতে প্রজেক্ট আসতেছে, ওই প্রজেক্টের যে টার্গেট, জাস্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট শেষ, স্টার্ট, আর কোনো কাজ নাই। সো সো প্রজেক্ট যখনই আসবে, কি দরকার, নিডটা জানা দরকার, কারিকুলাম ডেভেলপ দরকার। এআই এর যুগ এখন, এআই এবং মডার্ন টেকনোলজিকে যদি ইন্টিগ্রেট করা যায়, ডোনার, সেখান থেকে গভর্নমেন্ট, ট্রেনিং সেন্টার, সবাই, সমস্ত স্টেক হোল্ডারকে যদি একসাথে কানেক্ট করা যায়, দেন ইকোসিস্টেম এস্টাবলিশড হবে এবং বাংলাদেশের চেহারা চেঞ্জ হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।